কথা শেষ করছিলাম ফেসবুক প্রমোশনের যেই ক্যাটাগরি গুলো আছে, বুস্ট, এগুলো নিয়ে আমরা এমনিতেই আলোচনা করছিলাম। তো এই টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা ফুল পার্ট নিয়ে আলোচনা করব। কেমন? যে স্ক্রিনটা দেখা যাচ্ছে? নয়, দেখা যাচ্ছে না। জি, কালকে আমরা কোন পর্যন্ত দেখছিলাম? পেজ বুস্ট কিভাবে করতে হবে এবং কি কি ভাবে করতে হবে, কিন্তু এটা আমরা দেখাইছিলাম। দেন আজকে আমরা কিন্তু ফুল ফিল আপ একটা বুস্টিং এ যাব, কিন্তু বাট আমি ওখানে পেমেন্ট অপশনটাতে পেমেন্ট ক্লিক করব না। দেন আমি বুস্টটা কোথায় কোন রিলেটেড বুস্ট করলে আমাদের সবচেয়ে ভালো হবে, কিভাবে বুস্ট করলে ভালো হবে, সো এটা আমরা আজকে ডিটেলসে ক্লিয়ার করব। ঠিক আছে? সো এরকম সরাসরি আমরা পোস্ট থেকে যা বুস্ট করব না, আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা বুস্ট করব। ঠিক আছে? সো দেখেন এখানে আমাদের মোর অপশন আছে, দেখতে পাচ্ছেন মোর অপশন? হ্যালো? ওকে, মোরে ক্লিক করব, অ্যাড সেন্টার লেখা আছে, অ্যাড সেন্টারে ক্লিক করলাম। একটু ওয়েট করেন, এখানে একটা নতুন উইন্ডো ওপেন হবে। দেখেন এরকম একটা উইন্ডো চলে আসবে, আমি যদি সরাসরি অ্যাড সেন্টার থেকে যাই এরকম একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো চলে আসার পরে এখানে অ্যাডভার্টাইজিং সামারি, এখানে লাস্ট 60 দিন দেখাবে, 90 দিন টোটাল দেখাবে। সো আমার এখানে যেহেতু একটা বুস্ট চালু নাই, সো দেন এখানে রিচ, পোস্ট এঙ্গেজ, লিঙ্ক ক্লিকস এগুলো কিন্তু একটা আমাকে দেখাবে না। সো দেন আমি যেহেতু একটা অ্যাড ক্রিয়েট করে ফেসবুকে টাকা দিয়ে আমার সোশ্যাল মিডিয়া, আমার সোশ্যাল পেজটার বা সোশ্যাল যেটা হোক আমি মার্কেটিং করব। ঠিক আছে? সো এটার জন্য আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর কালকের মতো নতুন একটা উইন্ডো ওপেন হয়ে আসবে। কালকে যে উইন্ডো গুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই উইন্ডো গুলো নিয়ে এখানে আলোচনা, সেই উইন্ডো গুলো নিয়ে আমাদের এখানে চলে আসছে। এই উইন্ডো গুলো নিয়ে আমাদের কালকে কাজ হয় নাই, এই উইন্ডো গুলো নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু মেবি। যে শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, এই একটা পার্ট নিয়ে আমাদের আলোচনা হয়েছে কালকে, দেন তার আগে আলোচনা হয় নাই। সো এখানে কালকে এই পার্টটা নিয়ে শুধু আলোচনা হয় নাই, মেবি আমি বলে গেছিলাম। গেট মোর লিডস এটা কি, এটা নিয়ে আমি পরে দেখাবো। So, আমাদের এখানে যে কয়টা পার্ট আছে তার ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ব্যবহার হয়ে থাকে পোস্টে বুস্ট, প্রমোট ইউর পেজ, আর হচ্ছে ভিডিওটা অতটা হয় না, দেন হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এই তিনটা নিয়ে সবচেয়ে বেশি কাজ হয়ে থাকে, আর দেন গেট মোর লিডস, এই চারটা নিয়ে আমাদের বেশি কাজ হয়ে থাকবে। সো প্রথমে আমরা যদি যাই, বুস্ট কি, পোস্টে বুস্ট এটা কিন্তু আমরা জানি একটা পোস্টকে বুস্ট করা, তাই না? সো আমরা কি ধরনের টার্গেটেড পার্সনকে আমরা বুস্ট করলে আমাদের আমাদের টার্গেটেড অডিয়েন্স পাবো বা আমাদের সেলসটা বৃদ্ধি পাবে। সো সাপোজ আমি এখন একটা টি শার্টের একটা অ্যাড দিব, টি শার্টের যদি অ্যাডটা দিই, তারপর টি শার্টের একটা পোস্ট আমি বুস্ট করব, এটা আমি বুস্ট করব, টি শার্টের একটা পোস্টটা বুস্ট করব। তো সো এখানে টি শার্ট রিলেটেড যারা কিনবে সেই সব পার্সনকে আমাকে কিন্তু টার্গেট করতে হবে। যারা মার্কেটিং সাইট বা কোন ধরনের পার্সন গুলোকে টার্গেট করলে আমি সবচেয়ে বেশি আমার গ্রো আপ হবে বা এই ধরনের পার্সনকে আমি টার্গেট করবো। সো দেখেন বুস্ট এ পোস্ট, এখানে সাপোজ আমি আমার প্রোমো এক্সক্লুড 70% যে অফারটা আছে এই অফারটাই আমি বুস্ট করব। এই অফারটা কারা কিনবে তাদেরকে আমি বুস্ট করব। এখানে দেখেন আমার পোস্টটা চলে আসছে অলরেডি। পোস্টে বুস্ট, আপনার পোস্ট বুস্টের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মাথায় বিষয়টা রাখতে হবে যে বাটন, এখানে অ্যাড ইওর বাটন, এখানে অ্যাডটা বাটন হবে পোস্টটা যে দিবেন এই পোস্টের এখানে বাটনটা কি হবে দেখেন, প্রোমো এক্সো ভিডিও ক্রিয়েটর লার্ন মোর। আমি এটা এখানে দেওয়া যাবে না। পেজ বুস্টের সময় এখানে কি দিতে হবে আপনাকে আমি দেখাই দিই, এটা এটাতে আমরা কি দিব। এটাতে হয় আমরা দিব হচ্ছে সেন্ড মেসেজ, কারণ আমাকে তারা মেসেজ করে আমার কাছে সার্ভিসটা নিবে।
বা আমার এই সার্ভিস সম্পর্কে কিন্তু ডিটেলসে জানবে, এই জন্য আমাকে মেসেজটা দিতে হবে, তাই না? আমি কিন্তু আমার সার্ভিস গ্রো আপ করার জন্য কিন্তু আমি এটা ব্যবহার করতে পারি, সেন্ড মেসেজ। এটা কি বুঝতে পারছেন না আপনারা বুঝতে পারেন নাই? কাইন্ডলি প্রশ্ন করতে পারেন। সেন্ড মেসেজ কেন বা কোন ক্ষেত্রে আমি ইউজ করব সেন্ড মেসেজ? এরকম কোনো কোশ্চেন আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার আচ্ছা, 1 সেকেন্ড। কি আছে? না, এটা তো চালু হইছে। আমার এটা তো চালু হইছে। হয় এটা চালু হইছে। সো এখানে আপনি কোন সেক্টরটাতে দিবেন সেটা আমি বলি। আপনি যখন কোন প্রোডাক্ট সেল করবেন, কারণ এই প্রোডাক্ট সম্পর্কে স্পেশাল অফার আপ টু 70%, তারপরেও সেল নেই, একটাই সমাধান, প্রোমো এক্সপো। সো এখানে কিন্তু তারা কিন্তু আমার এই সেল সম্পর্কে, তারা সেলটা কিভাবে বৃদ্ধি করবে বা কিভাবে কি করবে তার জন্য তারা কিন্তু আমাকে মেসেজ করবে। এখানে আমি কোনো প্রোডাক্ট দেই নাই, এখানে হয়তো বা কোনো টি শার্ট দেই নাই। যদি টি শার্টটা দিতাম তাহলে এখানে যদি আমি ওয়েবসাইটে, যদি আমার ওয়েবসাইটের সেলটা যদি অ্যাফিলিয়েট করতে যাই, অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আমি করতে চাই, তাহলে আমাকে এখানে শপ নাও দিতে হবে, এ জায়গায় শপ নাও আমাকে দিতে হবে। যদি আমি অ্যাফিলিয়েট করতে যাই, দেখেন অ্যাফিলিয়েট যখন করতে যাব তখন চুজ ইউর লিঙ্ক ফর ইউর বাটন, আমাকে এখানে লিঙ্ক দিতে হবে একটা ওয়েবসাইটে, বা ওয়েবসাইট যে প্রোডাক্টটা কিনবে সেই প্রোডাক্টের একটা লিঙ্ক দিতে হবে, তাহলে এখানে শপ নাও ক্লিক করলে প্রোডাক্টে নিয়ে যাবে। কিন্তু এখানে আমি দিয়ে দিব সেন্ড মেসেজ, তার মানে তারা আমার এই প্রোডাক্ট সম্পর্কে বা আমার সার্ভিস সম্পর্কে আরো ভালোভাবে জানুক। আর যদি আরো বেশি হয় যে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপও আমি এখানে নিতে পারবো। সো হোয়াটসঅ্যাপে নিয়ে আমার এখানে লাভ নেই, আমার পেজে মেসেজ করবে, সো আমাকে সাথে সাথে মেসেজের রিপ্লাইটা দিব তাকে। সো এখানে আমার মেসেজ বাটনটা সেভ হয়ে গেছে আমি পেজ বুস্টের ক্ষেত্রে। দেন এখানে আমি কোন ধরনের পার্সনকে আমি টার্গেট করবো, এই যে দেখেন, পিপল ইউ চুজ থ্রু ট্রেনিং, এই এই সার্ভিসটা আমি এখানে চাইবো, বা পিপল হু লাইক ইউর পেজ, আমি এটাও সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই, এটাও যদি আমি সিলেক্ট করি করতে পারবো। কিন্তু না, আমরা এটা সিলেক্ট করবো না, আমরা সিলেক্ট করবো পিপল ইউ চুজ থট ট্রেন্ডিং। সো এটাতে আমি ক্লিক করার পর এখানে গিয়ে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন টাইপের পার্সনকে আমি সিলেক্ট করব, সবচাইতে ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনার ফেসবুক প্রমোশনের বা ফেসবুক অ্যাড ক্রিয়েটের সময় এই পার্টটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে আমার সার্ভিসটা কে কিনবে এটা জানেন কি? আমার এই সার্ভিসটা যেহেতু আমার প্রোমো এক্সপো, এখানে প্রোমো এক্সপো এই সার্ভিসটা কিন্তু অবশ্যই ম্যান, এখানে মানুষ, এখানে পুরুষরাই সবচেয়ে সার্ভিসটা কিনবে। সো আমি পুরুষকে সিলেক্ট করে দিব, প্রোমো এক্সপোর্ট যে আমার ভিডিও ক্রিয়েটর সার্ভিস এটা কে কিনবে? পুরুষরা কিনবে। দেন এখানে যদি এখন সিলেক্ট করতে হবে কোন বয়সের মানুষরা আপনার সার্ভিসটা কিনবে, সো এটা আমাকে রিসার্চ করতে বা এটা আমাকে থিঙ্কিং করতে হবে। সো 25 থেকে আমি দিয়ে দিলাম 40 ইয়ার পর্যন্ত, এরা আমার এই সার্ভিসটা কিনবে। এটা কিন্তু আপনাদের ভেবে বের করতে হবে যে আমি যেটা দিচ্ছি এটা কিন্তু আপনারা ব্যবহার করে যদি আপনাদের কাজ দেয়। রাইসুল ভাই ওখানে করছে 25 থেকে 40, এরকম কোনো চিন্তা ভাবনা করে আপনাদেরকে কিন্তু করা যাবে না। ঠিক আছে? এখানে লোকেশন, আপনাকে যে লোকেশনটা বায়ার দিবে সেই লোকেশনটা আপনি এখানে দিবেন, দেওয়ার পরে এখানে আপনি সিলেক্ট করে দিলে হবে। দেন এখানে আরেকটা জিনিস আছে, বুশটা কত মাইলের ভিতরে হবে, 50 মাইলের ভিতরে হবে না 10 মাইলের ভিতরে হবে না 1 মাইলের ভিতরে হবে, এটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু মতিঝিল হাজারি হাজারা ঢাকা, এটাতে হচ্ছে আপনি 1 মাইল পর্যন্ত সিলেক্ট করে দিতে পারবেন। দেন 50 পর্যন্ত আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখানে। ওকে, আমার এটা সিলেকশন হয়ে গেছে। দেন এখানে আমার এটা কারাই নিবে, যাদের ক্রিয়েটিভ আইডিয়া আছে বা ক্রিয়েটিভ ধারণা বা ভিডিও এডিটর বা ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে যারা ব্যবহার করে থাকে, তারা আমার এই সার্ভিসটা কিনবে। সাজেস্ট ইওর ব্রাউজার, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার।
ওকে, এখানে ডিজিটাল মার্কেটিংটা চলে আসছে। সো ডিজিটাল মার্কেটিংটা আমি সিলেক্ট করে দিলাম, ইন্টারেস্ট পারসন ডিজিটাল মার্কেটিং। ওকে, তারপরে আমি এই পার্টটাকে সিলেক্ট সেভ করে দিব। সেভ হয়ে গেল আমার এই পার্টটা। দেন তারপরে কি করতে হবে আমাকে? যে শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? ওকে, এখানে এখন আমাকে যেটা করতে হবে, যে এখানে আমার হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট অর রিকমান্ড, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। এখানে আমি বুস্ট দিয়ে দিব 7 ডেজ। আমার বাজেট হচ্ছে কত? আমার বাজেট হচ্ছে 500। আমি এখানে 1000 করে দিলাম, 7 ডেজের জন্য 1000 করে দিলাম। আমার বাজেট হচ্ছে 1000 7 ডেজের জন্য। সো আমার আজ থেকে চলবে 28 তারিখ পর্যন্ত। শুরু হবে আজকে থেকে, শেষ হবে 28শে জুলাই জুলাই থেকে। সো এখানে আমার পার ডে আসবে কত? 1000 থেকে 3200 পিপলের কাছে আমার পোস্টটা যাবে পার ডে। পার ডে 1000 থেকে 3200 পিপলের কাছে আমার পোস্টটা পৌঁছাবে। পেজ যখন বুস্ট দিবেন তখন কিন্তু রিচটা বেশি পাবেন আপনি। সো পৌঁছাবে, আমার এই সার্ভিসটা রিচ হবে, প্রত্যেক 3200 পিপল আমার পার ডে পোস্টটা দেখবে। দেন তারপরে আমাকে সিলেক্ট করতে হবে টাকা, এটা আমি টাকা আমার আছে। সো এখানে তারপরে বুস্টে গিয়ে ক্লিক করে দেন। একটু নেটওয়ার্কিং এর প্রবলেম, সো একটু ওয়েট করেন। এখানে আপনার পেমেন্ট মেথড দিয়ে আপনি এখানে কন্টিনিউ করে দিতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে পেমেন্ট মেথড দিয়ে আপনি এটা কন্টিনিউ করে দিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের পেজ বুস্টের ক্ষেত্রে। দেন আপনি যদি মনে করেন না ভাই আমি এটাতে বুস্ট দিব না, আমার এটাতে এই পোস্টের উপর লাইক দরকার, সো আপনি এখানে পিপল লাইকে ক্লিক করে দিবেন, পিপল লাইক সিলেক্ট করে দিবেন। দেন আপনি যে পার্সনগুলো আমি করে দিলাম এই পার্সনগুলো নেবেন, দিয়ে আপনি এখানে দেখতে পারবেন কত পিপল পার ডে আপনার 10 1000 টাকা আসবে। 350 থেকে 800 পিপলের কাছে যাবে। দেন আপনার লাইকটা আসবে এখান থেকে। সো কত লাইক আসবে এখানে এটা উল্লেখ করে নাই। ওকে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমার নেক্সট হচ্ছে নেক্সট অ্যাড। আবার আরেকটা আমি দেখাবো, আমাদের সবচেয়ে আরেকটা পপুলার, আমাদের সবচেয়ে ফাইবারে বা গিগে, বা ফাইবারে না, আপনি আপনার ফাইবার গিগটাও আপনি এখানে পেও করতে পারবেন। তো কোনো যদি ভিডিও প্রমোশন লাগে তাহলে গেট মোর ওর ভিডিও ভিউ, আপনি কোনো ভিডিও এখানে ইয়ে করে দিতে পারবেন। প্রমোট ইউর পেজ, আপনি পুরো পেজটাকে একসঙ্গে প্রমোট করতে পারবেন। এখানে এখানে পুরো পেজ প্রমোট করতে পারবেন আপনি। পুরা পেজ প্রমোট করার সময় আপনাকে যেটা বলি, যখন আপনি কোনো পেজ বা কোনো প্রোডাক্ট আপনি প্রমোট করবেন, দেন আপনি এখানে সিঙ্গেল পিকটা না দিয়ে আপনি এখানে ভিডিও ব্যবহার করবেন আপনি। যেমন ধরেন আমার এখানে পেজে একটা ভিডিও আছে, সো সেই ভিডিওটা আমি আপলোড করব। দেখেন, এখানে আপনি দুই রকমের ভিডিও আপনি আপলোড করতে পারবেন। একটা হচ্ছে ব্রাউজার, একটা হচ্ছে আপলোড। আমি ব্রাউজার থেকে দিব, আমার ব্রাউজারে আমার যেহেতু পেজে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি এখানে আপলোড করে দেব। বুস্ট করে আরো কিছু নিয়ম আছে, সো দেখাই দিচ্ছি। এটা আপনাকে এইভাবে বুস্ট করলে আপনার সবচেয়ে সঠিক এবং ভালো একটা। দেখেন আমার এখানে ভিডিওটা চলে আসবে অলরেডি। সো প্রোমো এক্সপো ইন্ট্রো ভিডিও সিলেক্ট, প্রোমো এক্সপো ইন্ট্রো ভিডিও। এই দেখেন টেক্সট, আমার যে পেজের টেক্সটটা আছে সেই টেক্সটটা চলে আসছে। টাইটেল, আপনাকে টেক্সটের এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা যে আপনি বেশি পরিমাণ তা কিন্তু দিতে পারবেন না, আপনাকে দিতে হবে হাইস্ট হলে 2 থেকে 3 প্যারার একটা আপনি টাইটেল ইউজ করতে পারবেন। দেন তার বেশি পারবেন না। দেখেন এখানে আমার একটা কিন্তু ইজি, প্রোমো এক্সপো হেল্প বিজনেস এন্ড ব্র্যান্ডস ক্রিয়েটিভ বিউটিফুল পোটেনশিয়াল ভিডিওস ইজিলি। এটা খুব একটা সুন্দর একটা টাইটেল না? হ্যালো? হ্যালো? জি, আমি এখানে কি ধরনের টাইটেল ব্যবহার করবো একটু কাইন্ডলি বলবেন কেউ?
এই ধারণা নাই, আমি তো কথাই তো শেষ করি নাই, এই কথাটা তো আপনি বললাম, 10 সেকেন্ডে হয় নাই। তো তারপরে আপনার স্টপ। কপাল। আমরা যখন টাইটেলটা ব্যবহার করব, টেক্সট এখানে যেটা দেখতেছেন, প্রোমো এক্সপো হেল্প বিজনেস এন্ড ব্র্যান্ডস ক্রিয়েট ক্রিয়েট বিউটিফুল পোটেনশিয়াল ভিডিওস ইজিলি, এটা হচ্ছে আপনার হাইস্ট 2 থেকে 3 প্যারা করতে হবে, তার বেশি আপনি করতে পারবেন না। সাপোজ ধরে নেন আপনার মিস্টার ম্যাঙ্গো নামে একটা পেজ আছে, দেখবেন মিস্টার ম্যাঙ্গো, সেখানে দেখবেন যে একটা চকলেটের অ্যাড করছে, সেখানে লেখা আছে কাঁচা আমের স্বাদ নিতে চান, মিস্টার ম্যাঙ্গো খান, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সো খুব সুন্দরভাবে একটা কিন্তু দিয়ে দিছে। সো আপনাকে এরকম একটা টাইটেল, এরকম একটা ইজিলি একটা টাইটেল ব্যবহার করতে হবে এখানে, তাহলে দেন আপনি এখানে সাকসেসফুল হয়ে যাবেন। আর এখানে যখন বেশি দিয়ে দিবেন, দেখবেন যে পুরো একটা ডিসক্রিপশন যখন দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার এটা মানুষ তেমন ফলো করবে না। সো আপনি 2 লাইনের ভিতর আপনার প্যারাটা শেষ করার চিন্তা ভাবনা করবেন যখন বুস্ট দিবেন। সো সবচাইতে আরো বেশি প্রয়োজন যে আপনার বাটনের উপরও সবকিছু নির্ভর করবে। আপনি ভিডিও কেন দিবেন, ভিডিওটা এই জন্য দিবেন, ভিডিওটার সবচাইতে পরিমাণ বেশি রিচ করে, ভিডিওটা সবচেয়ে বেশি পরিমাণ রিচ করে। সো ওকে, আমি এখানে এখন বাটনটা অ্যাড করে দিব। আচ্ছা বাটন কই, বাটন বাটন, ও আচ্ছা বাটন এখানে পাওয়া যাবে। এখানে আমি বাটন দিতে পারবো না, এখানে আমি পুরো পেজটা প্রমোট করছি। সো আমার পেজে শুধু লাইক আসবে, এখানে বাটন আমি অ্যাড করতে পারবো না। সো আপনি সেম একই ভাবে আবার একই পার্সন গুলোকে অ্যাড করতে পারবেন, বা যে কোনো লোকেশন আপনি এটা প্রমোট করতে পারবেন। সো দেন তারপরে আপনি এটা ইয়ে করে দিতে পারবেন। সো পার ডে আপনি কত দিনের জন্য চালাবেন, 1000 টাকা দিবেন, 2500 লাইক পাবেন পার ডে। আমার এই পেজে যদি 1000 টাকা খরচ করে আমি পাবো হচ্ছে 2500 লাইক, 869 থেকে 2500 লাইক পাবো পার ডে। হ্যাঁ, এটা ফেসবুক আপনার মার্কেটিং করে দিবে। ফেসবুক, আপনি এটা টাকা দিয়ে করে নিচ্ছেন। টাকা দেওয়ার পরে যে আপনি তো মনোযোগ ছিলেন না, প্রোমোটে ক্লিক করবেন, প্রোমোটে ক্লিক করার পর আপনার এখানে টাকার কার্ডের নাম্বার হিসাবে, তো কার্ডের নাম্বার দিয়ে যখন আপনি সাইন আপ সেট আপ করে দিবেন, তখন দেন অটোমেটিকলি আপনার একটা বুস্টিং এ চলে যাবে, ফেসবুক অটোমেটিকলি আপনার মার্কেটিং শুরু করবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি টাকা দিবেন, ফেসবুক মার্কেটিং করবে, আপনার যতক্ষণ টাকা আছে ফেসবুক ততক্ষণ আপনার মার্কেটিং করবে। আর সর্বনিম্ন আমরা চাবো যে 1000 টাকার নিচে যেন আমরা, যেন বৃদ্ধি যদি হয় তাহলে 1000 টাকার নিচে মার্কেটিং এ নামবো না। আর যদি পার ডে আমাদের 200 টাকা করে বাজেট রাখতে হবে একটা মার্কেটিং সেক্টরের জন্য, পেজ বুস্ট দিলে পার ডে 200 টাকা করে যেন খরচ হয়। এখানে কার্ডের নাম্বার দিবেন, সেম একই ভাবে। অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, আপনি কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ডুয়েল কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট। জি, সবাই কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না ভাই, আপনারা যে চুপ করে আছেন একবারে? হ্যালো? জি, কি সারা দিবেন? তাজমুল ভাই ক্লাসে আসছে? $1 দিয়ে বাজেট আছে, কিন্তু বাজেটটা দিয়ে আপনি সেই রকম আপনার যেরকম ফলাফলটা চাচ্ছেন এরকম ফলাফলটা আপনি পাবেন না। আপনার মনে মতো ফলাফলটা ডেইলি সর্বনিম্ন যদি আপনি দেন $2 করে দিতে পারবেন। সবচাইতে বেস্ট আপনার $5, সবচাইতে বেস্ট এবং পারফেক্ট $5। শোনেন আপনাকে আমি বলি, আপনি যখন ফার্স্ট অফ অল বুস্ট দিতে যাবেন, আপনি বাজেট থাকবেন $2 অথবা $5। ঠিক আছে? $5 দিয়ে যখন বুস্ট দিবেন, দেন তারপর আবার কম দিয়ে দিবেন, তারপরেরটা একটু বেশি দিবেন। এটা হচ্ছে নিয়ম বুস্টিং এর ক্ষেত্রে। আপনি $5 দিয়ে পেজটাকে সচল করে রাখলেন, আমি আপনার 1000 টাকা খরচ করলে আমি আমার প্রোমো এক্সপো পেজে কত লাইক পাবো জানেন? 2500 লাইক পাবো পার ডে। জি বুঝলাম না ভাইয়া।
না, পার ডে পাবো সেটা। 1,000 টাকা যদি খরচ করি এটাতে আমি প্রায় 2,000-এর মতো লাইক পাবো, 2 থেকে 3,000-এর মতো লাইক পাবো। এই পেজের অন ফলোয়ারই হচ্ছে আপনার 6,000-এর মতো। হুম। সো এটা আমি পাচ্ছি। সো এটা তাহলে আমি বুঝতে গেলে তোমার সাকসেস হয়ে আসবে। সো এটা হ্যাঁ, টার্গেটেড অডিয়েন্স পাওয়া যাচ্ছে। আর টার্গেট করাটাই হচ্ছে মেইন ঝামেলা সবচেয়ে। কোন বয়সের মানুষটা দেখবে আমার এটা, কোন মানুষ কিনবে, এটা রিসার্চ করাটাই ঝামেলা এখানে। এখানে বুঝতে হতো তেমন কোনো ব্যাপার না, এখানে রিসার্চের বিষয়টা সবচেয়ে বেশি ঝামেলাকর। আপনি একটা টি শার্ট নিয়ে আসলেন, টি শার্ট আপনার এটা কত বছরের মানুষ কিনবে, এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। দেন একটা সবচেয়ে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা টাইটেল ইউজ করতে হয়, এবং এখানে ইমেজের থেকে ভিডিওটা সবচেয়ে বেশি পরিমাণ রিচ পায়। আর এখানে সবচেয়ে কোন জিনিসটা বেশি ব্যবহার হয়ে থাকে দেখি, আপনার অ্যাফিলিয়েটের জন্য সবচেয়ে বেশি পরিমাণ মার্কেটিং হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। দেন এখানে একটা ওয়েবসাইটের লিংক প্রোভাইড করা হয়, এটা সবচেয়ে বেশি বুস্ট চলে এখানে। সাপোজ ধরেন এখানে যদি আমি যদি আচ্ছা আমি একটা ল্যাপটপ সাইটে যাই। সবচাইতে ফেসবুকের সবচাইতে বেশি চল হচ্ছে প্রমোশনের ভিতরে বা ফেসবুক অ্যাড ক্রিয়েটরের ভিতরে সবচাইতে চলে ট্রাফিক জেনারেটরটা। দেখেন, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এটা চলে সবচাইতে পরিমাণ বেশি, কারণ এটা দিয়ে তার প্রোডাক্টও সেল হয়, তার ওয়েবসাইটও ভিজিট করে আসে। এটা চলে সবচাইতে বেশি। সাপোজ ল্যাপটপ নিয়ে যদি আমি করি, ল্যাপটপের ওয়েবসাইটটা এটা, এই ওয়েবসাইট লিঙ্কটা আমি নিব। দেখেন এখানে যাওয়ার সাথে সাথে ওয়েবসাইট লিঙ্ক যাবে একটা। জাস্ট 2 মিনিট ওয়েট। ওকে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিঙ্ক আসছে, ইউআরএল অ্যাড এ ওয়েবসাইট টু প্রমোট। তো এখানে আমি আমার এই ওয়েবসাইটটা, যেহেতু এই ওয়েবসাইটটা কাজ জানি না, এই ওয়েবসাইটটাকে আমি প্রমোট করব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে যদি পেস্ট করি, দেখেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি পেস্ট করছি, এখানে দেখেন কি অবস্থা হয়ে আসে সেটা দেখেন।
এখানে ওয়েবসাইটে সবকিছু চলে আসছে। ওয়েবসাইটে কি কি টেক্সট দেওয়া আছে সবকিছু টেক্সট চলে আসছে। পিসি ম্যাক ইজ ইয়োর কম্পিউটার গাইড, গাইড টু কম্পিউটার, সবকিছু এখানে ডিটেলসে চলে আসছে। সো এখানে ইমেজ আছে। সো ইমেজের জায়গায় আমি এখানে ভিডিও যদি থাকে ভিডিও আপলোড করব। দেন সিঙ্গেল ইমেজের জায়গায় যদি ভিডিও থাকে সবচেয়ে বেস্ট, আমি ভিডিও দিব এখানে। সো ভিডিও আমার কাছে নাই, সো ভিডিওটা ক্রিয়েট করে দিতে হবে। সো ভিডিওটা আপনারা ক্রিয়েট করে নেবেন। সো এখানে ইমেজটা আছে, ইমেজটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমার এটা রেডি হয়ে গেল। সো ব্রাউজার লাইব্রেরি বা ফ্রি ফর স্টক ইমেজ, সো আপনার যদি কোনো স্টক থাকে সো এখানে দিতে পারবেন। সো এখানে আমার হচ্ছে ফ্রি ফর না ব্রাউজার ইমেজ, সো না আমার ব্রাউজারে কোনো ইমেজ নাই, সো এটা আমি দিব না। দেন এখানে আমি পিপল ইউর চুজ ইউর ট্রেডিং, এটা আমি সিলেক্ট করে দিয়ে রাখছি। সো এখানে যারা ল্যাপটপ কিনবে তাদেরকে আমি সিলেক্ট করছি ইন্টারেস্ট পার্সন গুলো। সো 18 থেকে 45 পর্যন্ত, এর ভিতরে তো সবাই ল্যাপটপে কিনবে। এখানে ম্যান ওমেন দুটাই আমি সিলেক্ট করে রাখছি। সো দেখেন এখানে আমি অল পার্সনকে সিলেক্ট করে রাখছি। এটা আমি হাতে আপনার এখানে আমি এটা মতিঝিল পর্যন্ত ইয়ে করছি। সো এখানে মতিঝিল কত পর্যন্ত, 1 থেকে 50 মাইল পর্যন্ত আমি এটা সিলেক্ট করে রাখছি। দেন এখানে আমি ব্রাউজারে কোন ধরনের পার্সনকে, যারা ল্যাপটপ বা ল্যাপটপ ভালোবাসে তাদেরকে আমি এখানে সাজেস্ট করছি। সো দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিছি, এখানে অলরেডি সেভ দিয়ে দিছি। তারপরে দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটার পর হচ্ছে আমাদের এটা কত দিনের জন্য দেব, 1000 জন, 1000 টাকায়। সো এটা অ্যাকচুয়ালি মান্থলি অ্যামাউন্ট স্পেন্ড ডেলি মে ভ্যারি। সো এটাতে পার ডে আসবে 110 থেকে 319টা পার ডে ক্লিক। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে আমাদের লার্ন মোর আছে। সো আমরা লার্ন মোর এই বাটনটা আমরা ইউজ করতে পারবো না এখানে, যেহেতু আমরা ল্যাপটপ সেল করব। সো সেক্ষেত্রে আমরা এখানে শপ নাও ইউজ করব। ল্যাপটপ সেলের বিজনেস যেহেতু আমরা অ্যাফিলিয়েট করবো, সেখানে এখানে শপ নাও আমরা দিয়ে দিব। ওয়েট, একটু লোড নিবে। সো দেখেন এখানে স্বপ্নাও অলরেডি চলে আসছে। সো এই স্বপ্নাওতে যদি আমরা কে, আচ্ছা এখানে ওয়েট, একটা ক্যাটাগরি এখানে তৈরি করা যাবে। আচ্ছা দেখেন এই স্বপ্নাও লেখা আছে, স্বপ্নাও যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কোথায় নিয়ে যায় দেখেন। এখানে অ্যাড ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে যাবে এটাও কিন্তু আমরা দিতে পারবো। সো আমি এখানে দিব না, এটা আমার প্রয়োজন না ওইভাবে আগের, এটাতে আমার অতটা প্রয়োজন পড়ে না। সো এটা আমি অফ করে দিয়ে দিব। সো দেখেন স্বপ্নাও এটাতে যদি আমরা যদি ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাচ্ছে, এটা কাজই তো হচ্ছে না। আপনি যদি স্বপ্নায় ক্লিক করেন তাহলে সে আপনাকে এখানে নিয়ে যাবে, এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে স্বপ্নাও আপনার এখানে যে গিয়ে ল্যাপটপটা কিনবে বা ল্যাপটপ যদি চয়েস হয়ে থাকে, অথবা আপনি এটা দিতে পারেন, যদি স্বপ্নাও এখানে এই লিঙ্কটা আপনি এখানে পোস্ট করে দিতে পারেন, কোনোই প্রবলেম নাই এখানে আপনার। আপনি যেহেতু ল্যাপটপ সেল করবেন, সো এর জন্য ল্যাপটপের পুরো ইয়ার লিঙ্কটা দিয়ে দেবেন এখানে। একটু ওয়েট করেন। দেখেন এখানে পুরো ল্যাপটপে শপিং এর নোটবুক প্রো এন্ড এখানে সবকিছু ডিটেল চলে আসছে, একটা নোটবুকের ইমেজে চলে আসছে। তো এখানে স্বপ্ন ক্লিক করলে আমার এই পেজে নিয়ে চলে যাবে, আমাকে নিয়ে যাবে। সো এখানে যদি আমি প্রোমোটে ক্লিক করি, প্রোমোটে ক্লিক করার পর দেন ওই একইভাবে সিস্টেমটা চলে আসবে এখানে আমার প্রসেসটা। সো এটাতে আর কোনো কোশ্চেন আছে আপনাদের, করতে পারেন। হ্যালো।
আর কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যালো, মনে হয়। সো ওকে, আমাদের এটা প্রমোটের কাজটা একদম ক্লিয়ার। এখানে এখানে প্রমোশনের আর কোনো ইয়া নাই আর। ওকে, দেন আমরা কালকে শিখবো কি, কালকে শিখবো ইমেল মার্কেটিংটা। ইমেল মার্কেটিং ক্লাসটা স্টার্ট হওয়ার সাথে সাথে ইমেল মার্কেটিংটাও স্টার্ট হয়ে যাবে। কোনো সময় লাগবে না, ইমেল মার্কেটিংটা আমরা শুরু করে দেবো। সো আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আজকে হলো অনলি 8 জন, এখানে আর কি কোশ্চেন থাকবে? তার ভিতরে তো আপনারা 2 জন, 3 জন। জি ভাইয়া। হুম। ওকে, আর তো মনে হয় মেবি কোনো কোশ্চেন নাই আপনাদের আর, না আছে? তারপরে এনামুল হক ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা? না হেমন্ত ভাইয়া কোশ্চেন আছে মেবি মনে হয়। জি। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা রেকর্ডিং হয়েছে। এনামুল ভাই, আপনার ওয়েবসাইটটা কত দূর? আপনি নাকি বলে কালকে টাকা পাঠাবেন ওয়েবসাইটের জন্য? হেমন্ত শর্মা ভাই শুনতে পাচ্ছেন আপনি? এনামুল ভাই পাঠাইছে, এনামুল ভাই আপনারটা পাইছি। ও মেহেদি ভাই, একটা কাজ করেন তো, আপনি যেটা যে ডোমেনটা কোনটা, ব্লগ সাইট ওটা কোনটাতে আপনি চেকিং দিচ্ছিলেন, ওটা একটু আমাকে লিঙ্কটা একটু পাঠিয়ে দেন তো ভাইয়া। ওই লিঙ্কটা একটু, ডোমেন চেকিং এর জন্য। এটা ডোমেন কি এর আগে কিনছিল নাকি, এটা চেকিং এর জন্য ওই লিঙ্কটা একটু পাঠিয়ে দেন তো ভাইয়া, কাইন্ডলি। ওকে, আমি করতেছি ভাইয়া, 1 সেকেন্ড। ওকে, আজকে ক্লাসে কে কে আসছে একটু কাইন্ডলি বলবেন আপনারা? আচ্ছা, আশরাফুল ভাই আসছিল। আশরাফুল হোসেন ভাইয়া মৎস্য মিটিং এ চলে গেছে। আচ্ছা, ফাহিম তাজওয়ারের খবর কি?
ফাইসাল আহমেদ ভাইয়া নাই, ফাহিম আব্দুল্লাহ ভাইয়া আছে, হেমন্ত শর্মা ভাইয়া আছে, রুহুল আমিন ভাইয়া নাই, মেহেদী হাসান ভাইয়াও নাই, সে রুহুল আমিন ভাইয়া নাই। ও, আছেন রুহুল আমিন ভাইয়া? তো আপনি ওয়ার্ডপ্রেসটা কতদূর পর্যন্ত কাজ করছেন ভাইয়া? না, আমার কথা হচ্ছে এখানে বলার মতন কোনো কিছু নাই, যারা ইন্টারেস্ট তারা এখানে ক্লাস করে, তারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারেন, যারা ইন্টারেস্টেড তারা সমস্যা নেই আমার। তো বলেন এখন কি দেখবেন আর? আজকে প্রমোশনে ব্যস্ত পুরোটাই শেষ, প্রমোশনে এখন কোনো কিছুই থাকলো না, এখন মেহেদী ভাই আপনাকে যদি প্রমোশন করতে দেওয়া পারবে আজকে একটু পুষ্টিতে। হ্যালো। আচ্ছা, রুল আমিন ভাই আপনার ল্যাপটপ কি সব ঠিকঠাক আছে? ল্যাপটপ? ও আচ্ছা, রাজু কামাল ভাই আপনি যে ডোমিনোসটি নিলেন, ডোমিনোসটির কি কাজ স্টার্ট করছেন আপনি? হ্যালো। হ্যালো রাজু কামাল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো রাজু কামাল ভাইয়া। হ্যালো। এনামুল হক ভাই, আপনার আপনার কি অবস্থা একটু দেখান তো আপনার সাইডটা। না না, ডোমেন কিনে দেয় নাই। কেন, কি করবেন? কি দেখাইতেছে? আপনারটা রাতে পাবেন, আজকে রাতে পাবেন আপনি। আপনার রাতে না, আপনি হয়তো পারেন না। হেমন্ত সরো ভাই, আপনি কি নিবেন না নিবেন না আজকে? মেহেদী ভাইয়ের কাছ থেকে হেল্প নেন, মেহেদী ভাইয়ের ক্লাসে আছে। মেহেদী ভাইয়াকে 100 টাকা মেহেদী ভাইয়াকে 100 টাকা লোড দেন, ফ্যাক্সি লোড দেন, মেহেদী ভাই আপনাকে করে দিচ্ছে, টেনশন নাই। আপনি কিছুই করতে পারেন না, সব রিসার্চ উনি করে দিচ্ছে, একটা ব্র্যান্ডেবল ডোমেন বের করে দিচ্ছে। মেহেদী ভাইয়া ঠিক আছে? ফাইসাল ভাই, কথাটা কি ঠিক আছে আমার? ফাইসাল ভাই ডোমেন ব্র্যান্ডেবল ডোমেন রিসার্চ করে দিচ্ছে, আপনি এখনই দেন আপনার ডোমেনটা, 10 মিনিটের ভিতরে আপনি ডোমেন পেয়ে যাবেন, দেন আমি কথা দিলাম, ব্র্যান্ডেবল ডোমেন পেয়ে যাবেন। উনি পঞ্চগড়ে বেঁচে আছে। পঞ্চগড় না, উনি ইয়ার বেঁচে আছে, দিনাজপুরে বেঁচে আছে। কি করব? চ্যাটে আছেই। আপনিও যাবেন নাকি?
না, তাজরু ভাই আছে ক্লাসে এখন। কি হেমন্ত শর্মা ভাই, আপনি কি রাজি? আপনি কি রাজি মেহেদী ভাইকে লোড দিবেন? মেহেদী ভাই বের করে দিচ্ছে। মেহেদী ভাই, আপনি কি অ্যাকসেপ্ট করে নেবেন? বাকিতে করবেন না নগদে করবেন? আমি আপনাকে বলতেছি, আপনি কি হেমন্ত শর্মা ভাইয়ের একটা ডোমেন বের করে দিবেন? একটা ব্র্যান্ডেবল ডোমেন এখন রিসার্চ করে দিবেন, হেমন্ত শর্মা ভাই আপনাকে 100 টাকা লোড দিয়ে দিবে। আপনি হেমন্ত শর্মা ভাইকে একটা ডোমেন রিসার্চ করে দিবেন, আপনি একটা ব্র্যান্ডেবল ডোমেন রিসার্চ করে দেন, হেমন্ত শর্মা ভাই আপনাকে 100 টাকা ফ্যাক্স লোড করে দিবে এখনই। আপনাকে ভাড়া আপনি বের করে দিচ্ছেন, আপনাকে লোড দিচ্ছে। অনেক পারতেছে না বিদায় তো আপনার কাছ থেকে সাহায্য নিতে চাচ্ছে। জি। ভাই আমি কি বলবো ভাই, আপনি যেটা চয়েস করে দিবেন সেটাই ঠিক ভাই, আমার কাছে কোনো আইডিয়া নাই ভাই। আমি আসলে অন্যের আইডিয়াতে ডোমেন কিনি, যা সত্য কথা আপনাকে বলি, আমার আইডিয়াতে না। মেহেদী ভাই দেখেন তো এই ডোমেনটা চলবে নাকি চ্যাট বক্সের?
আপনি এটা ইয়ে করেন, বাংলাদেশ গভর্নমেন্ট.com লিখে এটা ডোমেন কিনেন, সবচেয়ে বেশি। লামিয়া আপু একটা হেল্প চাইলো, হেল্প করেন না কেন দাদা? ওকে, আর্টিকেল রাইটিং এর ক্লাস শেষ ভাইয়া? ওকে, ওকে, ঠিক আছে। তাজমুল ভাই, আমি আরিফ স্যারকে আর খুঁজে পাই নাই স্যার। আরিফ স্যারকে আর খুঁজে পাই নাই ভাই। আরিফ স্যারকে আমি আর খুঁজে পাই নাই। আরিফ স্যারের ফোন অফ। ও আচ্ছা, আমি ফোন করছিলাম কিন্তু ফোন অফ। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাই, আপনি তাহলে চালান, আমি তাহলে লিভ নিলাম ভাইয়া। ওকে। মেহেদী ভাইয়া, আপনি যদি সময় যদি দিতে পারেন তাহলে কিন্তু আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করবো, নাহলে দিয়ে দেবে কিন্তু ওয়েবসাইটটা ক্রিয়েট করবো না। আপনার ফাইসাল আহমেদ ভাই আর হচ্ছে ফাইম আব্দুল্লাহ ভাই, তিনজনকে হ্যান্ডেল করতে হবে। আমি মান্থলি একটা যেটা হোক অ্যামাউন্ট দিয়ে দেবো, আপনাদেরকে এটা হ্যান্ডেল করতে হবে তিনজনকে, আমি এটাতে কোনো টাচ করতে পারবো না। আমাকে 10টা কিওয়ার্ডের ভিতরে 2 থেকে 3টা কিওয়ার্ড আমাকে র্যাঙ্ক করে দিতে হবে 3-4 মাসের ভিতরে। অ্যামাউন্ট নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। হ্যাঁ, আমি ওয়েবসাইটটা বানাবো, আমি বলি ওয়েবসাইটটা আমি বানাবো, ওয়েবসাইটটা পুরোটা আমি রেডি করে দিব, কোনটাতে কোন পেজ সবকিছু আমি তৈরি করে দিব। তো ওয়েবসাইটের ভিতরে কিছুই পাবেন না, ওয়েবসাইটটা আপনাকে আমি হ্যান্ড ওভার করে দিব। আপনি আমাকে 3 মাস পরে হ্যান্ড ওভার করে দিবেন, গল্প শেষ। আমি কিওয়ার্ড গুলো এখনো ওইভাবে রিসার্চ করিনি, আপনাকে আমি ঈদের পরে কিওয়ার্ড গুলো, ঈদে আচ্ছা আমি কাল পরশু আপনাকে কিওয়ার্ড গুলো দিই, আমি কিওয়ার্ড নিয়ে এখন ভাবি নাই। ওকে। আর ফাইসাল ভাই আপনি কি বলেন, আমি পুরা ওয়েবসাইট হ্যান্ড ওভার করে দিব, সো মান্থলি আমি একটা পেমেন্ট করব, সেটা আমরা আলোচনা বসে আলোচনা সাপেক্ষে আমরা ইয়ে করবো, পুরো ওয়েবসাইটটা আমি আপনাকে ছেড়ে দিব, আপনি ওয়েবসাইটটা আমাকে 3 মাস পর ব্যাক দিবেন যে ভাই আপনার ওয়েবসাইটটা এখন এই পর্যায়ে, আপনি এখন কি করবেন করেন। ফাইসাল আহমেদ ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? বিষয়টা কি ঠিক আছে নাকি সেটা বলেন। আমি একটা
আমি ওয়েবসাইট একটা বানাবো বা আমি ওয়েবসাইট একটা ক্রিয়েট করব, ঠিক আছে? ওয়েবসাইটটার ডিজাইন কিরকম হবে সবকিছু আমি ডিজাইন সবকিছু রেডি করে নিব। করে নিয়ে আমি ফাইসাল ভাইকে আমি ছেড়ে মেহেদী ভাইকে আমি ছেড়ে দেবো আমার ওয়েবসাইটটা। সে ওয়েবসাইটে কি করবে না করবে সেটা সে জানে, কিন্তু আমি তাকে হ্যান্ড ওভার করবো, তাকে আমি মান্থলি একটা পেমেন্ট করব বা তাকে মান্থলি একটা স্যালারি দিব। 3-4 মাস পর তাকে আমার একটা ওয়েবসাইটকে একটা র্যাঙ্ক পর্যায়ে নিয়ে যেতে হবে। তার আগে আমি তাকে কোনো কিছুই বলবো না, আমাকে একটা হোক বা দুইটা হোক তিনটা করে আমাকে র্যাঙ্ক করে দিতে হবে। এখানে এখানে চাপ ভাইয়া কাজ করবে। আচ্ছা না, আমার কথা হচ্ছে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। ওয়েবসাইটটা ক্রিয়েট করে ওয়েবসাইটটা আমি সুন্দরভাবে থিম থেকে শুরু করে সবকিছু আমি সাজায় দিব আপনাদের। সাজানোর পরে আমি ওয়েবসাইটটা মেহেদী ভাইকে আমি হ্যান্ড ওভার করে দিব। 3 মাস পর হোক বা 4 মাস পর মেহেদী ভাই আমাকে ওয়েবসাইটটা ব্যাক দিব, ওয়েবসাইটটা আমার একটা পর্যায়ে নিয়ে যায়, আমাকে সে দিয়ে দিবে। কিন্তু তার জন্য পার মান্থলি আমি মেহেদী ভাইকে একটা ভালো একটা অ্যামাউন্ট একটা পেমেন্ট করব। কিন্তু এটা আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক চাই। এখন মেহেদী ভাই ওটা কিভাবে র্যাঙ্ক করবে সেটা মেহেদী ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, হয়তো পারে আমি আরো 2টা ওয়েবসাইট দিব, আরো 2টা ওয়েবসাইট দিব। কেন ভাই, আপনি কি এখন বক্তব্য দিবেন নাকি রাজনীতির মতো? আশরাফুল ভাই নাই ভাই, বক্তব্যটা জমবে না কিন্তু।